আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সার্চ ক্যাম্পেইন প্র্যাকটিস করব। যেটাতে আমি দেখব সার্চ এড কিভাবে আমরা চালাতে পারি বা একটা সার্চ এড চালানোর ক্ষেত্রে A to Z আমরা কিভাবে সার্চ ক্যাম্পেইনটা পাবলিশ করি। সো প্রথমে আমাদের অবজেক্টিভ আমি দিব আম ওয়েবসাইট ট্রাফিক। কারণ আমি চাবো নতুন বিজনেস হিসেবে আমি আমার ওয়েবসাইটে মানুষ আসুক। এরপরে গোল দিব পারচেজ। যেহেতু আমি চাচ্ছি আমার প্রোডাক্টটা কেউ কিনুক। সার্চ আমরা দিলাম। এরপর আমি এই ওয়েবসাইটটা টার্গেট করছি যেটা হচ্ছে পেটজোন বিডি। এটার ওয়েবসাইট ইউআরএলটা আমরা দিয়ে দিব। এটা এখানে দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। ক্যাম্পেইন নেম একটা দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট ট্রাফিক, সার্চ আর ডেটটা দিয়ে দেই, যেহেতু আমি 3 মার্চে করছি এটা। এরপরে স্টার্ট নিউ দিচ্ছি। বিডিং অপশন আমি দিব ক্লিক, যেহেতু প্রথম নিউ বিজনেস আমি চাই ক্লিক আসুক আমার এখানে। সো এরপরে আমি নেটওয়ার্কের মধ্যে আমি যে দুইটা আছে এটার মধ্যে একটা ডিসপ্লে নেটওয়ার্কটা আনচেক করে দিতে পারি। সার্চ পার্টনার নেটওয়ার্কটা কিছুদিনের জন্য রাখতে পারি, দেখতে পারি যে এটা কীরকম পারফর্ম করে। যদি পারফর্ম ভালো না করে আমরা দুইটাই আনচেক করে দিব। ডিসপ্লে নেটওয়ার্ক দিয়ে লাভ নেই, কারণ এখান থেকে অযথাই টাকা নষ্ট হয় ডিসপ্লে নেটওয়ার্কে অ্যাড চলার মাধ্যমে। অনেক খারাপ লিড আসে, ভালো লিড আসে না। আমরা লোকেশন বাংলাদেশ দিব, যেহেতু আমরা বাংলাদেশে একটা রান করব, বাংলাদেশের ওয়েবসাইট, এবং আমরা বেঙ্গলিও দিতে পারি, অথবা ইংলিশ তো মাস্ট লাগবে আমাদের। আমরা পলিটিক্যাল অ্যাড রান করব না, এই পলিটিক্যাল নোতে দিয়ে দিচ্ছি। ওকে, অডিয়েন্স সেগমেন্টটা দরকার পড়ে না সার্চ এডে, কারণ আমরা জানি এটা কিওয়ার্ড বেসে কাজ করে সার্চ এডটা। সো এখানে অডিয়েন্স টার্গেটিংয়ের কোনো বিষয় নাই, আমি যতদূর জানি। আর হচ্ছে অ্যাড শিডিউল আমরা করে দিতে পারি। যদি ক্লায়েন্ট বলে স্যাটারডে থেকে সানডে আমার অ্যাডটা তুমি চালায় দাও সকাল 9টা থেকে রাত 11টা 45 পর্যন্ত, আমরা এইভাবে দিতে পারি। এবং যদি সে বলে বাকি দিন হচ্ছে মানডে থেকে ফ্রাইডে, সে যদি বলে মানডে থেকে ফ্রাইডে আমার অ্যাডটা তুমি চালায় দাও সকাল 9টা থেকে 10টা, তাহলে আমরা এরকম দিয়ে দিতে পারি রাত 10টা। আচ্ছা, নেক্সটে যাই। এআই ম্যাক্স আমরা দিব না, কারণ এটা দিলে গুগল নিজে থেকে অপটিমাইজ করবে। আমরা চাই না গুগল কোনো কিছু নিজে থেকে অপটিমাইজ করুক, তো আমরা এটা টার্ন অফ করে দিব। এরপরে নেক্সট কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন আমরা স্কিপ করে দিব, কারণ এটা জেনারেটে দিলে সে গুগল নিজের থেকে জেনারেট করবে, অনেক ইরেলেভেন্ট কিওয়ার্ড আসবে, স্কিপ করে দিলাম। এরপর আমরা এখানে অলরেডি ফাইনাল ইউআরএলটা চলে আসছে, আমরা যেহেতু প্রথম দিকে দিছিলাম ইউআরএলটা। আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নেমটা দিব, যেহেতু আমরা পেট ফুডের কাজ করি, সো সেটা হচ্ছে পেট ফুড। এবং ডিসপ্লে পাতে আমরা এই পেট ফুড জিনিসটা দিয়ে দিতে পারি। এটা দিলে কি হবে, এটা দিলে ওই অ্যাড যে সময় চলবে এর উপরে যে ইউআরএলটা আসে সেটা শো করে, এই যে এরকম শো করতেছে। হেডলাইন আমরা 15টা দিব, মানে হাইয়েস্ট 15টা, আর মিনিমাম আমাদের হেডলাইন 3টা দিতে হয় সার্চেদের ক্ষেত্রে। সো আমি হেডলাইন অলরেডি রিসার্চ করে রাখছি ওয়েবসাইট ঘেটে এবং চ্যাটজিপিটি আর জেমিনির সাহায্য নিয়ে। সো আমি পুরো ওয়েবসাইটটা পড়ছি, পড়ে যেখানে মনে হয়েছে এটা হেডলাইন দেওয়া দরকার সেটা আমি সিলেক্ট করছি। প্রথম 5-6টা মনে হয় আমি ওয়েবসাইট থেকেই নিছি, এরপরেরগুলো আমি জেমিনি আর চ্যাটজিপিটির সাহায্য করে নিছি আর কি। ঠিক আছে, সো আমি একটা পরে একটা কপি করতেছি, কারণ একসাথে কপি করে ফেললে পরে একসাথে পেস্ট দিয়ে দেওয়া যায়, এতে সময় বাঁচে।
একটা কপি করতেছি আর একটা ডিলিট করতেছি, না হলে বোঝা যাবে না যে কোনটা কপি করলাম কোনটা বসাইলাম। এই জন্য যেটা কপি করতেছি সেটার সাথে সাথে ডিলিট দিয়ে দিচ্ছি। এই ট্রিক্সগুলো আপনারা জেনে রাখবেন, তাহলে অনেক সময় কাজ করতে ফাস্ট হবে আর কি। আমরা জানি হেডলাইন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। হেডলাইন এজন্য আমাদের অনেক রিসার্চ করে বের করতে হয়। জেমিনি বা চ্যাট জিপিটির অথবা যেটা বলি আমরা এআই এর সাহায্য নিয়ে বা এআই ডিপেন্ডেন্সি হয় আপনি এগুলো সব দিতে পারেন না। আপনার দেখা লাগে যে আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট কিনা। সো আমি সেইভাবেই নিছি। এখন হেডলাইনগুলো কিভাবে শো করবে এটা আমরা একটু দেখব প্রিভিউয়ে। আমরা 13টা দিছি হেডলাইন। আচ্ছা, যদিও আমি 15টা সিলেক্ট করছিলাম, 2টা হয়তোবা ছুটে গেছে, দরকার নেই, প্র্যাকটিসের জন্য এটাই এনাফ। সো আমাদের এইটা যদি আমি স্মার্ট হার্ট, এটা একটা ব্র্যান্ডের নাম, এটা যদি আমি চাই এটা আমাদের দেখাক, আমরা পিন করে দিছি। এখন দেখবেন যে স্মার্ট হার্টটা কীভাবে দেখাবে, এইভাবে দেখাবে স্মার্ট হার্ট বিফ ডগ ফুড, অর্ডার ডগ ফুড টুডে। এটাও আমাদের আরেকটা হেডলাইন, এটা সম্ভবত নিচের দিকে আছে। হ্যাঁ, এইটা। সো আমাদের অ্যাডটা এইভাবে দেখায়। হেডলাইনগুলো আমি সিলেক্ট করে দিলাম। এখন ডেসক্রিপশন। আচ্ছা, তো ডেসক্রিপশনও আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস সার্চ এডের ক্ষেত্রে। ডেসক্রিপশন আপনি অবশ্যই রিসার্চ করে দিবেন ওয়েবসাইট থেকে। আর এআই হেল্পের ক্ষেত্রে ডেসক্রিপশনটা ভালো দেয়, আমি শুনছি জেমিনি ভালো দেয়। সো ম্যাক্সিমাম আমরা ডেসক্রিপশন সার্চ এডের ক্ষেত্রে 4টা দিতে পারি। তো আমি আচ্ছা, তো আমরা এখন দেখতেছি আমরা জেমিনিকে দিছি। আমরা ডেসক্রিপশন নিব 2টা বেসের উপর ডিপেন্ড করে, যেটা কল টু অ্যাকশন আর ব্র্যান্ড ট্রাস্ট অ্যান্ড ভ্যালু। আমরা প্রম্পট দিছিলাম যে এই 2টার উপর বেস করে তুমি আমাকে ডেসক্রিপশন দাও। তো সে আমাদেরকে দিছে সিটিএ বেসড আর হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড ট্রাস্ট ভ্যালু বেসড। সো আমরা সিটিএ বেসডটা নিলাম, সব দ্য বেস্ট ডগ ফুড ফর ইউর টুডে। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্রাশ টপ রেটেড ডগ ফুড ব্র্যান্ডস অ্যাট গ্রেট পিস প্রাইসেস বাই অনলাইন টুডে অ্যান্ড সেভ বিগ। এটাও নিয়ে নিচ্ছে। এই 2টা সিটিএ ফোকাসড। আর আরও 2টা যেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড ট্রাস্ট অ্যান্ড ভ্যালু ফোকাস করবে। পেট জোন বিডি অফার্স 100% অথেন্টিক ডগ ফুড ট্রাস্টেড বাই থাউজেন্ডস অফ পেট লাভার্স ইন বিডি। ওকে, তারপরে গিভ ইউর ডগ দ্য বেস্ট নিউট্রিশন, জেনুইন প্রোডাক্টস অ্যান্ড দ্য বেস্ট প্রাইসেস গ্যারান্টিড। এই 2টা নিয়ে নিলাম। ডেসক্রিপশনগুলো আমরা কপি করে দিচ্ছি, যে 4টা নিছি। আমাদের পেস্ট করা শেষ। এখন হেডলাইন ডেসক্রিপশন আমরা নিয়ে নিলাম। ডেসক্রিপশন আমরা পিন করে দিতে পারি, যেটা আমাদের পজিশন 1-এ দেখাবে সেটা আমরা সেট করে দিতে পারি। সো আমরা যদি এটা সেট করে দিই, প্রথমটা গিভ ইউর ডগ দ্য বেস্ট নিউট্রিশন, আমরা যদি একটু প্রিভিউ অ্যাড দেখি তাহলে কীভাবে দেখাবে, এই যে ডেসক্রিপশনটা দেখাচ্ছে গিভ ইউর বেস্ট ডগ দ্য বেস্ট নিউট্রিশন। ওকে, এখন হচ্ছে বিজনেস নেম এন্ড লোগো। এখানে যদি গেট অ্যাক্সেস দেখায় তাহলে মনে করতে হবে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টটা ভেরিফাইড না। এইটা ভেরিফাইড আমাদের প্রথমেই করা লাগে। তো গেট অ্যাক্সেস এই অপশনটা থাকবে না যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট ভেরিফাইড থাকে। আর বিজনেস নেম এন্ড লোগোর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে গুগল এটা শো করায় না, তখন আর কি আমরা এখানে ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলবো যে যেহেতু এটা পুরোপুরি আমাদের হাতে না, গুগলের হাতে। সো গুগল সব ক্রাইটেরিয়া ম্যাচ করলেই এটা দেখাবে, এছাড়া সেটা দেখাবে না। আমরা খালি এই জিনিসটা দিতে পারি, বাট অ্যাকসেপ্ট করার জিনিসটা গুগলের হাতে। আচ্ছা, এখন সাইট লিঙ্ক এক্সটেনশন, আমরা এখানে সাইট লিঙ্ক এক্সটেনশন দিব।
এখানে আমরা যেসব সাইট লিঙ্ক এক্সটেনশন দিব সেটা আমি রিসার্চ করে যদি বলি যে আমরা যদি এটার মেইন ইয়েতে যাই, আমি কয়েকটা নিছি। এটা কিভাবে নিছি, এই ওয়েবসাইটের মেইন যে পেজ, ফ্রন্ট পেজ যেটা, সেটা হচ্ছে শপ নাও, এটা লেখা আছে। তো এইটা আমি নিছি সাইট লিঙ্ক হিসেবে। এটা সাইট লিঙ্ক টেক্সট দিছি শপ নাও, আর ডেসক্রিপশন ছোট করে দিছি, ওইটাই ছোট করে দিলাম। আর ইউআরএলটা, হ্যাঁ, এই বড়টা আমরা ছোট করছি আর কি। ডেসক্রিপশন এটা আমি ছোট করছি, চ্যাট জিপিটিকে বড়ই করছি। আচ্ছা, আর স্বপ্নাও ক্লিক করলে যেই ল্যান্ডিং পেজে যায়, সেই ল্যান্ডিং পেজে ইউআরএলটা আমি এখানে দিয়ে দিছি আর কি। এরপরে আমি জেমিনিকে বলছি কিছু দিতে সাইট লিঙ্ক, সে আমাদেরকে দিছে। আমি যদি এটা নেই অ্যাডাল্ট ডগ ফুড, তো আমি একটু খেয়াল করি আমার ওয়েবসাইটে কোনো অ্যাডাল্ট ডগ ফুড আছে কিনা। অবশ্যই আছে, এই জন্যই আমি নিলাম। এখন এখানে দেখি এই যে পেডিগ্রি, এটা একটা ব্র্যান্ডের নাম অ্যাডাল্ট ডগ ফুড। সো আমি ডেসক্রিপশনটা নিয়ে নিব, কিপ ইউর অ্যাডাল্ট ডগ অ্যাক্টিভ, ব্যালেন্সড অ্যান্ড হেলদি মিলস। তো এখানে আমি এটা দিয়ে দিব, এবং এই ইউআরএলটাও, এই যে পেডিগ্রি, এটার ইউআরএলটাও আমি দিয়ে দিব। তো এটা হচ্ছে ইউআরএলটা আমি পেস্ট করে দিলাম। আরেকটা সাইট লিঙ্ক নিতে পারি আমি এখানে, কোনটা নেওয়া যায়, ড্রাই ডগ ফুড আছে নাকি একটু দেখি তো। ড্রাই ডগ ফুড, হ্যাঁ, ড্রাই ডগ ফুড আছে, পেডিগ্রি অ্যাডাল্ট ড্রাই ডগ ফুড, এটা আমি দিতে পারি। সো ড্রাই ডগ ফুড অ্যান্ড কিবল, টপ ড্রাই ফুড ব্র্যান্ডস ইন বিডি, ক্রাঞ্চি, টেস্টি অ্যান্ড হেলদি। এই দুইটা কপি করে ফেললাম, এখন পেস্ট করে দিই। ইউআরএলটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আরেকটা নেই সাইট লিঙ্ক, যেটা হচ্ছে ওয়েট ফুড মেবি। এখানে ক্যান জাতীয় যেগুলো আছে আমার মনে হচ্ছে এগুলাই ওয়েট ফুড, কারণ আমার ক্যাট বা ডগ দুইটা পালারই এক্সপিরিয়েন্স আছে। তো আমি চিনি আসলে ডগ ফুড আর ক্যাট ফুড সম্বন্ধে আমার একটু ভালো নলেজ আছে। তো আমি যদি একটু সার্চ দেই ওয়েট ডগ ফুড লিখে, তারা আমার কি শো করবে, এখানে, হ্যাঁ, নিচের দিকে এই চলে আসছে ওয়েনপি ডগ ওয়েট ফুড। ওয়েনপি একটা ব্র্যান্ডের নাম সম্ভবত। আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব, কোনটা করা যায়। স্মার্ট হার্টটা নেই, স্মার্ট হার্টটা অনেক ভালো একটা ব্র্যান্ড, এটা আমিও কিনি। আমি স্মার্ট হার্টটা নেই, সো স্মার্ট হার্ট নেওয়ার জন্য আমি লিঙ্ক টেক্সটটা কপি করব। ওয়েট মানে হচ্ছে ভিজা খাবার, এগুলা আসলে সাথে সাথে খাওয়াই ফেলতে হয় কুকুর বা বিড়ালকে। এই জন্য অনেক সময় দেখা যায় যে কিছু থেকে গেলে আপনি এটা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, এই জন্য ফ্রিজে রাখতে হয় আর কি। যাই হোক, আমরা ইউআরএলটা নিয়ে নেই। ইউআরএলটা আমি দিয়ে দিলাম।
সো আমরা এখন আমি সাইক্লিং এক একটা করে কপি পেস্ট করব। আমরা প্রথমটা যদি একটু দেখি, কপি পেস্ট আমরা একটু ফাস্ট করব যাতে সময় বাঁচে। একটা কপি করি, যেটা কপি করতেছি সেটা ডিলিট দিয়ে দিচ্ছি, যাতে দ্বিধাদ্বন্দ্বে না পড়তে হয় যে এটা নিছি কি নিই নি। সাইক্লিং টু, সাইট লিঙ্কও আমাদের যে কোনো অ্যাডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা এক্সটেনশন, যেটা আসলে খুব ভালো কাজ করে। তাই আমাদের খুব ইম্পর্টেন্ট সহকারে সেটা রিসার্চ করতে হয়, রিসার্চ করে আমরা দিতে হয় আর কি। সো আমি সবগুলো কপি পেস্ট করতেছি। এখানে সাইট লিঙ্কের ক্যারেক্টার লিমিট আছে। সাইট লিঙ্ক টেক্সট হচ্ছে 25 ক্যারেক্টার হাইয়েস্ট, এটা মাথায় রাখতে হয়। এবং ডেসক্রিপশন হাইয়েস্ট 35 ক্যারেক্টার, এর উপরে দিলে হয় না। তাই আমাদের ChatGPT বা জেমিনাই যেটা ইউজ করি আমরা, আমাদের ওদেরকে বলে দিতে হয় আর কি। আচ্ছা, এখানে কি একটা ইলাস্ট্রেটর দেখার দরকার নেই, ক্রিয়েট করলাম। এরপর আমাদের সাইট লিঙ্ক সব ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন কল আউট এক্সটেনশনে যাব। সো আগে একটা কল অ্যাড ছিল যেটা তুলে ফেলা হয়েছে। আমরা উপরে যদি দেখি কল অনলি এর সার্ভিং ডিপ্রিকেটেড। আচ্ছা, সেটা সেটা আগে ছিল কীরকম, অনেক সময় ইনভ্যালিড লিড চলে আসতো। কল অ্যাডের মাধ্যমে মানুষ এক ক্লিক করেই টাকা খরচে দিত, যেটা কল আউট এক্সটেনশনে আর হচ্ছে না। কল আউট এক্সটেনশনের মাধ্যমে মানুষ প্রথমে ওয়েবসাইটে এসে নিজেদের প্রোডাক্ট যদি রিলেভেন্ট মনে হয় তখনই ক্লিক করে, আর আমাদের অথেন্টিক লিডগুলাই আমরা পাই। তো এখানে অযথা টাকা নষ্ট হওয়ার কোনো রিস্ক থাকে না। সো আমরা কল আউট এক্সটেনশন এড করব। এটা একটা বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের যেহেতু পেট অ্যান্ড ডগ ফুড, আমি এখন কিছু কল আউট এক্সটেনশন দিয়ে দিব। আমি রিসার্চ করে রাখছি। কল আউট এক্সটেনশনটা ব্র্যান্ড ভ্যালু রিপ্রেজেন্ট করবে। আমাদের ব্র্যান্ড ভ্যালুটা কি, সো আমি এগুলো কপি করে নিই, এবং এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো আমার ব্র্যান্ডটারে সে রিপ্রেজেন্ট করতেছে। এখানে আমরা যদি দেখি যে প্রথমে হচ্ছে কি, আমরা যদি এইটা দেখি ফার্স্ট হোম ডেলিভারি, আমরা ফার্স্ট হোম ডেলিভারি করি, বেস্ট প্রাইসেস গ্যারান্টি দেই। এরপরে হচ্ছে টপ গ্লোবাল পেট ব্র্যান্ডস এর মধ্যে একটা আমাদের ন্যাশনাল ডেলিভারি বিডি, ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা। এগুলো হচ্ছে ভ্যালু এড করে ব্র্যান্ডকে। ট্রাস্টেড পেট স্টোর বাংলাদেশ। ওকে, সো আমাদের কল আউট এক্সটেনশনও হয়ে গেছে। এগুলা এই কল আউট এক্সটেনশনটা যেভাবে শো করে সেটা আমরা দেখতেছি এই যে সার্চ এর মাধ্যমে। আমি যদি মনে ল্যাপটপ বা ডেস্কটপ ভিউতে যাই, সো এইভাবে শো করবে। এর আগেরটা আমরা মোবাইল ভিউটা দেখছিলাম। সো এই হচ্ছে আমাদের কল আউট এক্সটেনশন। এখানে আমরা দেখতেছি ফার্স্ট হোম ডেলিভারি, নেশন ওয়াইড ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, এখানে আছে। এখন আমরা সেভ করে দেই, অ্যাপ্লাই।
আচ্ছা, এখানে আর এগুলা দেখার দরকার নাই। প্রথম অবস্থা আমাদের এগুলা তো কাজে লাগে না। এরপরে স্ট্রাকচার স্নিপেটস আমি কিছু রিসার্চ করে রাখছিলাম। এটা একটা এক্সটেনশন। সো আমি যদি একটু দেখি, এটার হেডার টাইপটা আমি টাইপ দিয়ে দিব। এটা আমার বিভিন্ন টাইপের প্রোডাক্ট আমি কাজ করব, পেট ফুডের বিভিন্ন আইটেমস নিয়ে আমি টাইপ দিয়ে দিচ্ছি। এটা ব্র্যান্ডও দেওয়া যায়, স্টাইলও দেওয়া যায়। ফ্যাশন টাইপ যদি বিজনেস থাকে তাহলে আমরা স্টাইল দিব। তো আমি বিভিন্ন টাইপ অফ প্রোডাক্ট আমি সিলেক্ট করে রাখছি। এটা প্রোডাক্টের ভ্যালু করে। সো আমি যদি এগুলো সব কপি করি, এটার ক্যারেক্টার লিমিট 25, এর উপরে দিলে হয় না। 25 অনেক নিচেই আছে। ডগ ফুড, ক্যাট ফুড, পেট টয়েস, গ্রুমিং আইটেমস, ক্যাট লিটার, aquariums and fish food, and then Royal Canin, Smart Hut, Pedigree, okay meow। ঠিক আছে, সো আমরা এটা হচ্ছে ডেস্কটপ ভিউ। আমরা ডেস্কটপে দিতে পারি, ক্রিয়েটে আমরা দেই। সেভ দিলাম। স্ট্রাকচার স্নিপেট আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা এটা সেভ দিব। কিওয়ার্ড এটা লাগে না, এটা সরি, এটা হচ্ছে নতুন জিনিস যেটা শো করে আমরা কিভাবে কি করছি। সো এখানে কিভাবে কি করলাম আমরা সেটাই দেওয়া আছে। সাইক্লিং কল আউট কয়টা দিছি, 7টা দিছি। সাইক্লিং 4টা, স্ট্রাকচার স্নিপেটস দিছি। সব আমরা এখান থেকে আমরা প্রিভিউ করতে পারি আর কি। যদি মনে হয় কোনো কিছু মিস গেছে তাহলে আমরা পরবর্তীতে ব্যাকে গিয়ে এডিট করতে পারি। এটা দেওয়া ভালো হয়েছে একদিকে। সো আমরা নেক্সট দিয়ে দেই। আমরা একটা অ্যাভারেজ ডেইলি বাজেট দিই অ্যাডের। সো আমি এটা দিয়ে দিই, কত দেওয়া যায়। এটা রুপিতে দেওয়া, যদি প্র্যাকটিস পারপাজে আর কি রুপিতে দেওয়া, কারণ আমি ইন্ডিয়া দিয়ে আর কি আমার গুগলেরটা খুলছি আর কি, এই জন্য আর কি রুপিতে দেওয়া। তো এখানে ভেরিফাই এসিও চাচ্ছে। আমি যদি এটা ভেরিফাই করে দিই তাহলে মোবাইল দিয়ে ভেরিফাই করতে হয়। Your campaign is almost ready to publish. আমাদের ক্যাম্পেইনটা অলমোস্ট পাবলিশ আগ মুহূর্ত পর্যন্ত আছে। সব কিছু একবার চেক করে ফেলি আমরা। অ্যাড গ্রুপটা আমরা পরবর্তীতে বানাইতে পারি এবং দেন আমি সেটা পাবলিশ করে দেই। এখানে কি বলতেছি, your campaign cannot run with missing information, পাবলিশ দিয়ে দেই। এগুলো দেখার দরকার নেই প্র্যাকটিসের সময় আর কি। ওকে, সো আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে গেছে মনে হচ্ছে। রিভিউ আর অ্যাডস পলিসি ইস্যুস। সো এখন যদি আমি নেক্সট দিয়ে দিলে মনে হয় ভালো হবে। নেক্সট দেই। একটু লোড হইতে সময় লাগতেছে। এটা আমার বলতেছে আর কি, অ্যানালিটিক্স থেকে করার জন্য দরকার নাই। ওকে, সো আমরা ক্যাম্পেইনে গিয়ে দেখতে পাই আমাদের ক্যাম্পেইনটা যে পাবলিশ হয়েছে, এই যে দেখাচ্ছে ওয়েবসাইট ট্রাফিক সার্চ 3 মার্চ 2026।
তো এই হচ্ছে আমার আজকের তৈরি সার্চ অ্যাড। আমরা এইভাবে সার্চ অ্যাডটা তৈরি করতে পারি। পরবর্তীতে আমরা সেটা অ্যাড গ্রুপ এটা করতে পারি আর কি, ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই।